আমার সকল দর্শক বন্ধুকে সাধনা বাংলার পক্ষ থেকে শুভ বিজয়া জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মী পূজা। বাংলার প্রায় প্রতিটি ঘরেই মা লক্ষ্মীর এই পুজো হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। মায়ের এই পুজো নারী পুরুষ ছোট বড় সবাই করতে পারে। শুধুমাত্র ধন সম্পত্তি নয়, সংসারের সুখ শান্তি সৌভাগ্য মা আমাদের দিয়ে থাকেন। আর এবছর বাংলার 19শে আশ্বিন 1432, ইংরেজির 6ই অক্টোবর 2025 সোমবার পড়েছে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে বাংলার 19শে আশ্বিন ও ইংরেজির 6ই অক্টোবর সোমবার দিবা 11:24 এবং পূর্ণিমা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 20শে আশ্বিন ও ইংরেজির 7ই অক্টোবর মঙ্গলবার দিবা 9:33। বাংলার 19শে আশ্বিন এবং ইংরেজির 6ই অক্টোবর সোমবার সন্ধ্যা 5:18 হতে রাত্রি 6:54 মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত করতে হবে। যারা বাড়িতে পুরোহিত দ্বারা মা লক্ষ্মী পুজো করবে তারা তো অতি অবশ্যই পুরোহিতের ফর্দ অনুযায়ী জিনিসপত্র জোগাড় করবে। আর যারা আমার মতো নিজেরাই মায়ের পুজো করবে তারা লক্ষ্মী পুজোর জন্য কি কি উপকরণ সামগ্রী জোগাড় করে নেবে সেটাই এখন বিস্তারিতভাবে আলোচনা করছি। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। মা লক্ষ্মীর পুজো করতে লাগে সর্বপ্রথম লাগবে একটি মায়ের মূর্তি, আর না হলে তোমরা চিত্রপটেও মায়ের পুজো করে নিতে পারো। এবার চলো পুজোর সরঞ্জাম জেনে নেওয়া যাক। সর্বপ্রথম লাগবে গঙ্গা মাটি। গঙ্গা মাটি সহজেই দশকর্মার দোকানে পাওয়া যায়। গঙ্গা মাটিকে একটু জল দিয়ে মেখে নিতে হয়, কিন্তু মনে রেখো জল খুব বেশি দেবে না। একান্তই যদি গঙ্গা মাটি না থাকে তুলসী গাছ যে মাটিতে হয় সেটাও প্রয়োগে আনা যেতে পারে। তো লাগবে কিছুটা মাটি, আর লাগবে একখানি ঘট। ঘট তোমরা পেতলের নিতে পারো, তামার নিতে পারো অথবা মাটির নিতে পারো। যার কাছে যা থাকবে সে তাই নেবে। ঘট পাতে লাগবে একটু ধান। ধান যদি না থাকে চালও ব্যবহার করা যেতে পারে। খুব ভালো হয় যদি ধান পাওয়া যায়। আর দিতে হয় কিছু দূর্বা আর ফুল। এবার লাগবে একটু ছোট গামছা। আর ঘটের উপরে দেওয়ার জন্য যে কোনো একটি আস্ত ফল লাগবে। তোমরা চাইলে শীষযুক্ত ডাব অথবা নারকেল অথবা সুপারি দিতে পারো বা হরিতকি দিতে পারো। আর না হলে কলা দিয়েও মা লক্ষ্মীর ঘট বসানো যায়। কিছুটা সিঁদুর সর্ষের তেলে গুলে রাখবে। আর লাগবে একটি পৈতে। দুটি চাঁদমালা লাগবে। চাঁদমালার একটি ঘটে আর একটি মা লক্ষ্মী হাতে দিতে হবে। মায়ের কাছে রাখার জন্য একটি গাছ কৌটো লাগবে। এটিতে সিঁদুর ভরে অবশ্যই রাখবে। কিছুটা আতপ চাল নেবে। তার সাথে লাগবে 5টি আমলকি। একটু লাল চন্দন বেটে রাখবে। লাল চন্দনের পাউডার আজকাল দশকর্ম ভাণ্ডারে পাওয়া যায়। চাইলে সেই পাউডারও গুলে রাখতে পারো। আর একটি নতুন সিঁদুর রাখতে হবে মাকে পরানোর জন্য। আর নেবে একটি লাল রঙের ওড়না। লক্ষ্মী পূজার জন্য সবসময় লাগে দক্ষিণাবর্ত শঙ্খ। সাধারণত আমরা দক্ষিণাবর্ত শঙ্খে গঙ্গা জল কিংবা আতপ চাল দিয়ে রাখি, কিন্তু পুজোর আগে দক্ষিণাবর্ত শঙ্খটি খালি করে নেবে। আর লাগবে দুটো মাটির প্রদীপ। এই দুটিতেই তিলতেল দিয়ে রাখবে। আর নেবে 11টি পদ্মবীজ এবং অবশ্যই একটি পদ্মফুল। একটি হলুদের গাঁঠ নেবে। 11টি লক্ষ্মী কড়ি, 5টি সুপারি ও 5টি নাভি শঙ্খ মাকে পরানোর জন্য শাখাপলা। তোমাদের কাছে যদি আগের বছরের পুজোর লক্ষ্মী কড়ি থাকে তুমি সেগুলোকে এই বছর আবার পুজোতে দিতে পারো। শুধু একবার গঙ্গা জলে সেগুলোকে ধুয়ে নেবে। এবার ভালো করে জেনে রাখো কোন কোন ফুল মাকে দেবে। জবা ফুল, গাঁদা ফুল, নীল অপরাজিতা, দোপাটি আর টগর। তার সাথে লাগবে ধূর্ব এবং তুলসী পাতা। নীল অপরাজিতা ফুল নারায়ণের অত্যন্ত প্রিয়। আর নারায়ণ পূজা কোনো সময় তুলসী পাতা ছাড়া তো হয় না। আর হ্যাঁ, কোজাগরী লক্ষ্মী পুজোতে সবচেয়ে প্রথমে কিন্তু নারায়ণের পুজো করতে হয়। এর সাথে অবশ্যই লাগবে পান এবং আম পল্লব। লক্ষ্মী ঠাকুরের ধানের ঝাঁপি পাওয়া যায়, সেটিকে পুরো ধান দিয়ে কিংবা আতপ চাল দিয়ে ভরে রাখবে। এবার চলো দেখি মা লক্ষ্মীকে ভোগে কি কি দেওয়া যেতে পারে। মা লক্ষ্মীর সবথেকে প্রিয় হচ্ছে নারকেলের নাড়ু। তাছাড়া নারকেল, তিলের নাড়ু, খইয়ের নাড়ু, খই, চিড়ে, বাতাসা এ সমস্ত জিনিসগুলি মাকে দেওয়া খুব ভালো। আর সবথেকে ভালো হয় যদি কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে গোবিন্দভোগ চাল, খাঁটি গরুর দুধ আর মিছরি দিয়ে নিজের হাতে পায়েস বানিয়ে মাকে দেওয়া যায়। তাছাড়া মিষ্টি তো রয়েছেই।
পঞ্চদেবতার নামে কলা আর বাতাসা দিয়ে নৈবেদ্য সাজানো যেতে পারে। নৈবেদ্য সাজানোর জন্য শুধুমাত্র কিন্তু আতপ চাল ব্যবহার করবে এবং তার সাথে কিছু কুচো ফল দিতে পারো। 5টি গোটা ফলও মাকে নিবেদন করবে। মায়ের সামনে সাজিয়ে নেবে পঞ্চপ্রদীপ। এই প্রদীপগুলিতে সরষের তেল দেবে কিংবা তিল তেল দেবে। আর যদি পারো তাহলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো। অবশ্যই রাখবে কর্পূর। অনেকে মাকে বাতাসা না দিয়ে মিছরি দেয়, তুমি সেটাও করতে পারো। এছাড়া ধুনো, নারকোলের ছোবড়া, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কিছুটা হলুদ সর্ষে লাগবে পুজোর সময় ধুনুচি প্রজ্বলিত করার জন্য। এবং না বলতেই নয়, সাথে রাখবে মা লক্ষ্মীর পাঁচালি, মায়ের পা আঁকার জন্য এবং আলপনা দেওয়ার জন্য কিছুটা আতপ চাল আগের দিন রাত্রে সামান্য জলে ভিজিয়ে রেখে দেবে। পুজোর আগে এই আতপ চালটি বেটে তারপরে একটি তুলোর মাধ্যমে আলপনা এবং মা লক্ষ্মী পা এঁকে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। লক্ষ্মী পুজো 2025 উপলক্ষে আমি আরও কয়েকটি ভিডিও দেব, সুতরাং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো।